রাত থেকে পাওয়া যাচ্ছে না। এই কথা শোনার পর আমি একদম নিস্তব্ধ হয়ে গেলাম। মনে হলো মাথায় যেন বাজ ভেঙে পড়ল। কাল তো আমি আর মহেশ সারাদিন রবিকে খোঁজাখুঁজি করলাম। তারপর সন্ধ্যের দিকে বাড়ি চলে এসেছিলাম। মহেশও বাড়ি চলে গেল। তারপর থেকে আমার সাথে আর দেখা হয়নি। কি যে হচ্ছে, ছেলেগুলো যে কোথায় গেল, ভগবান তুমি ওদের রক্ষা করো। তারপর তারা চলে গেল। সারা গ্রামে ছড়িয়ে গেল খবরটা। গ্রামে একটা আতঙ্কের সৃষ্টি হলো। সবাই বলা বলি করতে লাগলো গ্রামের ওপরে কোনো অশুভ শক্তির নজর পড়েছে। আমার মাথায় কিছুই আসছিল না। আমি নিরিবিলি একটা গাছতলায় গিয়ে বসলাম। রবি আর মহেশের নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা চিন্তা করতে করতে হঠাৎ আমার মনে পড়ল, আমরা তিনজন তো সেদিন শ্মশানে রস খেতে গিয়েছিলাম, আর সেদিন থেকে রবিকে পাওয়া যাচ্ছে না। তারপরের দিন থেকে মহেশকে। তাহলে কি আজ আমার পালা? কিন্তু ওরা গেলই বা কোথায়? সত্যি কি শ্মশান থেকে কিছু হলো? তাহলে কি কোনো অতৃপ্ত আত্মা রবি আর মহেশের কোনো ক্ষতি করলো? আমার মাথায় তখন একটা কথা ভেসে উঠল, যে সেদিন রাতে সেই শ্মশানে যাওয়ার কারণে যদি এমন কিছু হয়, তাহলে আজ রাতেও আমার সাথে কিছু ঘটবে। চিন্তা করলাম দেখি আজ আমার সাথে কি হয়, কারণ ভূত পেরেতে আমার তেমন একটা ভয় ছিল না। তারপর বাড়ির দিকে রওনা দিলাম। সেদিন রাত তখন 1টা বাজে। আমি জেগেই রইলাম। হঠাৎ মনে হলো কে যেন আমার নাম ধরে ডাকছে, রাতুল, রাতুল, রাতুল। ডাকটা শুনেই আমি বাড়ির বাইরে চলে আসলাম। এসে দেখি বাইরে কেউ নেই, তবে ডাকটা বারবার অনেক দূর থেকে ভেসে আসছে, রাতুল, রাতুল, রাতুল। মনে হলো কেউ যেন আমাকে সামনের দিকে আকর্ষণ করছে, কিন্তু কোনোভাবেই আমাকে নিয়ে যেতে পারছে না। বুঝতে পারলাম কেউ আমাকে সম্মোহিত করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এর কারণ হয়তো আমার গলায় থাকা নৃসিংহদেবের কবচ।